ওই মা বলে, আমি আল্লাহর দরবারে অভিযোগ করব, ওমর যে এখন বর্তমান প্রধানমন্ত্রী, ওই মহিলা চেনে না যে এটাই হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সামনেই বলে, ওমর শাসক, কিন্তু আমার ঘরে খবর নাই, আমার ঘরে খাবার নাই, আর সে খবর রাখে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় দিছে, দৌড় দিয়ে যাওয়ার পরে বাইতুল মালে যাওয়ার পরে ময়দা, আটার বস্তা, তেল ইত্যাদি যা দরকার তাই নিয়ে রওনা। খাদেম বলে, আমিরুল মুমিনিন, আমার পিঠে দেন, আমি নিয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু প্রধানমন্ত্রী। বলে, ও খাদেম, তুমি কি কিয়ামতের ময়দানে আমার বোঝা বহন করবা? সাল্লাম সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ألا يا ساكن القصر المعلى ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله একটু আওয়াজ দিয়ে একটু আল্লাহর নামের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, অধ্যকার দিগর মধ্যপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম আমন্ত্রিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাব, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা আবেদা সালেহা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই রব্বে কারিমের দরবারে আমরা শুকরগুজার হই, যেই রব্বে কারিম আমাদেরকে দুনিয়ার অসংখ্য অগণিত মানুষ থেকে ভালোবেসে যাচাই করে বাছাই করে মহব্বত করে ইহসান করে গুনাহমুক্ত পরিবেশে জান্নাতের বাগানে জালিসুর রহমানে আসার বসার তৌফিক দান করলেন। আল্লাহর পক্ষ থেকে এত দামি একটি নেয়ামত পাওয়ার পর আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে আল্লাহর গোলাম হিসেবে আল্লাহকে খুশি করার জন্য ঈমানের আওয়াজে অন্তরের গভীর থেকে ভক্তি শ্রদ্ধা সহকারে আল্লাহকে রাজি খুশি করার জন্য সকলেই উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়া কালিমাতুশ শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আপনারা এইখানে এসে খুশি না বেজার? আরেকটু আওয়াজ দেখুন না, খুশি না বেজার? খুশি হওয়ারই কথা, কারণ এই মজলিসটা, এই মাহফিলটা আল্লাহর কাছে এত দাম যে দুনিয়ার মধ্যে এই সময়টাতে আর কোনো মজলিস এর চাইতে দাম আল্লাহর কাছে নাই। দুনিয়ার মধ্যে যত মজলিস, যত এরকম বৈঠক হয়, মানুষের সমাগম হয়, এরকম মাহফিলের চাইতে দামি সমাগম আল্লাহর কাছে আর কোনোটাই নাই। এত দামি
আল্লাহর পয়গম্বর এই মজলিস সম্পর্কে অনেক হাদিসের ভিতরে আমাদেরকে সুসংবাদ জানাইছেন। এই মজলিসটা কেমন দামি, যেই বান্দা বসবে আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ, কেমন দামি দেখছেন, বসছে তো আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। এত দাম, কেমন দাম যে আপনি আমি একটু আগ পর্যন্ত হয়তো বা গুনাহের ভিতরে লিপ্ত ছিলাম, শয়তানের ধোঁকায় পড়ে, কিন্তু এই সময়টাতে এখন জালিসুর রহমানে আইসা বসছি আর আল্লাহর কাছে এত প্রিয় হয়েছি যে আপনার আমার নাম আল্লাহ আরশে আযমে নিতেছে। সুবহানাল্লাহ, দেখছেন কি পরিমাণ দাম হয়ে গেছে। আসছেন, বসছেন আর আপনার নাম নিতেছে আল্লাহ। আমরা যেমন এই জায়গায় আল্লাহকে নিয়ে আলোচনা করব, শুনবো, করতেছি, শুনতেছি, আল্লাহ এরকম আল্লাহর এক সম্মানিত মাখলুকাতের সাথে, ফেরেশতাদের সাথে আলোচনা করতেছে, অমকে এই জায়গায় বসছে। আল্লাহ জানেন আমরা কি করতেছি, এরপরেও মহব্বতের সুরে ফেরেশতাদের কাছে জানতে চায় যে আমার ওই বান্দারা এই শীতের মধ্যে তারা এইখানে বৈশা কি করে, কি বলে। আর ফেরেশতারা ওই সময় বলে যে আপনার এই বান্দারা তো আপনার প্রশংসা করতেছে, আপনার তাকবীর পড়তেছে, আপনার প্রশংসা, আপনার বরত্ব, আপনার তাহলিল করতেছে। এই জন্য আজকে যে দিগর মধ্যপাড়া যুব সমাজ এবং প্রবাসী ভাইয়েরা যে আয়োজনটা আমাদেরকে করে দিয়েছেন, তাদেরও শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা তাদের এই মেহনতকে কবুল করেন, সকলেই বলেন আমিন। এমন আরও ভালো কাজ করার তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। এত সুন্দর আয়োজন করছে, তো মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাইতেছে, আমি সকল ভাইদেরকে উদারত আহ্বান জানাই যে আমরা অতি তাড়াতাড়ি আমরা প্যান্ডেলে এই জালিসুর রহমানে এসে অংশগ্রহণ করি। আমাদের আজকের প্রধান আকর্ষণ, আমাদের প্রধান বক্তা, যার আমরা ওয়াজ শোনার জন্য সবাই অপেক্ষায় আছি, অনেক চমৎকার আলোচনা করেন, উনি আমাদের মাঝে এসে গেছে, উনি অবস্থান করতেছে আমাদের এইখানে। তো এই জন্য আমরা যারা মনে করতেছি প্রধান বক্তা যখন আসবে তখন যাব না, একটু আগে থেকেই আসেন। এত সুন্দর আয়োজন, এটা যদি আমরা না আসি তাহলে এটার কদর হবে না, এটার নাশুক্রিয়া হবে। আমরা যদি আজকে এইখানে আসি তাহলে এটার কদর হবে। আজকে এই দিগরের মুসলমান যারা আছে তারা সকলেই মেজবান, যারা দূর থেকে বক্তারা আসতেছে, ওলামায়ে কেরাম আসতেছে, সবাই হলো মেহমান। আর আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে জানাইছেন যে মেজবানের জন্য মেহমানকে কদর করা জরুরি। আজকে দিগরের মুসলমানের জন্য জরুরি হলো আজকে সবাইকেই তাদেরকে খাওয়াইতে হবে না, না না, এই আপ্যায়ন না, মেহমানকে যেইভাবে কদর করা দরকার ওইভাবে কদর করতে হবে। খানার আয়োজন তো নির্দিষ্ট জায়গায় হবে। তো দিগরের সবার জন্য জরুরি হলো যে আজকে এই মাহফিলে অংশগ্রহণ করে যিনি ঢাকা থেকে আসছেন ওই মেহমানকে কদর করা, যে আমরা প্যান্ডেল পুরা ভরে দিব লোক সমাগম হয়ে, এটা হলো তার সবচেয়ে বড় মেহমানদারি আজকে। কেন মেহমানকে কদর করা জরুরি? আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে জানাইছেন, আল্লাহর নবী আদেশ করেছেন যে যারা মুসলমান, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, যারা আখিরাতের প্রতি ঈমান রাখে, তাদের জন্য জরুরি তাদের মেহমানকে সম্মান করা, কদর করা যথাযথ। আল্লাহর পয়গম্বর কি বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। পয়গম্বর বলে, যেই মুসলমান আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, অর্থাৎ কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে, ফালইউকরিম দাইফাহু, ওই মুসলমানের জন্য জরুরি হলো তার মেহমানকে যেন সে সম্মান করে। এটা কে বলছেন? পয়গম্বর বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর হাবিব। যে এই জন্য আমরা যারা এই গ্রামের মুসলমান বিশেষ করে প্রত্যেকের জন্য জরুরি আওয়াজ চাইতেছে, আমার এই মেসেজটা শুনে সকলেই অবশ্যই আমরা মাহফিলে আসব। এই অল্প সময়ের ভিতরে যেন আমি চাইতেছি আমার পরের আলোচক আসার আগেই যেন আমরা প্যান্ডেল ভরে যাই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকেই তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। তো আমি আপনাদের সামনে যে আয়াত এবং যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে তার কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ।
তো আমরা যে এই যে আসছি, আল্লাহ বড় খুশি হয়েছেন, আমাদেরও খুশি হওয়া দরকার যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছেন, কেন বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। দুনিয়াতে তো সারা জীবন থাকা যাবে না, কি বলেন? থাকা যাবে? দুনিয়াতে চিরজীবন থাকা যাবে না? দুনিয়াতে চিরজীবন থাকা যাবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এরপরে আমাদের জন্য কবরের জগৎ আছে, এরপরে আখিরাতের জগৎ। আল্লাহ তাআলা মাহশার ময়দান কায়েম করবেন, সমস্ত মানুষকে উঠাবেন, সেই জায়গায় একত্র করে তাদের হিসাব নেবেন, তাদেরকে জান্নাতের ফয়সালা দিবেন, জাহান্নামের ফয়সালা দিবেন, তাদের পরিপূর্ণ প্রাপ্য বুঝিয়ে দিবেন। আমাদের হাকিকি জিন্দেগি দুনিয়ার জিন্দেগি না, আমাদের হাকিকি জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। আমাদের আসল বাড়ি দুনিয়া না, আমাদের আসল বাড়ি হলো আখিরাত অর্থাৎ জান্নাত। আমাদের আদি পিতা কোন জায়গায় ছিলেন বলেন তো? আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। জান্নাত হলো আমাদের প্রকৃত বাড়ি। দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, আবার বাবার বাড়ি প্রকৃত বাড়ি জান্নাতে যাইতে হবে। জান্নাতে যাইতে গেলে আমল করতে হবে, ঈমান রাখতে হবে। দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। যে আমরা দুনিয়াতে আসি এমনভাবে চলাফেরা করি, কাজকর্ম করি, মনে হয় না যে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যদি এটা মনে হইতো তাহলে কিন্তু গুনাহ করতে পারতাম না। মনে হয় আল্লাহর কাছে যাইতেই হবে না, না, আল্লাহর কাছে যাইতে হবে, কবরে থাকতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। ভয়াবহ অবস্থা হাসরের ময়দান। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে ফয়সালা করবেন আমল অনুযায়ী। আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত কায়েম হবে, আখিরাতের ময়দান অর্থাৎ হাসরের ময়দান আল্লাহ প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ এগুলো বলেছেন। আল্লাহ বলেন দুনিয়াতে ধ্বংস হবে, আমরা যে দুনিয়াতে থাকতে পারবো না এটা আল্লাহ বলতেছেন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, কি ভাবছ? তোমাদের দুনিয়ার জিন্দেগির অবস্থাটা তো এমন, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার দিকে তাকাইয়া, দুনিয়ার চক্ষু দিয়া দুনিয়ার দিকে তাকাও, আর তোমরা আখিরাতকে ভুইলা যাও। তোমরা দুনিয়ার চোখ দিয়া দুনিয়া দেখো আর আখিরাতকে ভুইলা যাও। কিন্তু আসলে বান্দা, তোমার জন্য দুনিয়াটা আসল জায়গা না। তোমার দুনিয়াটা কল্যাণকর না, তোমার জন্য কল্যাণকর, এবং তোমার হাকিকি জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। তোমার আসল বাড়ি হলো জান্নাত। আল্লাহ বলেন ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হলো চিরস্থায়ী এবং উত্তম। আল্লাহ বলতেছেন তোমরা কি মনে করছো আমি আল্লাহর কাছে আসবা না? না 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 না, তোমরা না, শুধু আমি আল্লাহর যত মাখলুকাত বানাইছি, আর ওই মাখলুকাত গুলার ভিতরে যাদের ভিতরে প্রাণ দিয়েছি, জীবন দিয়েছি, ও মানুষ শুধু তোমরা না, যেই সমস্ত মাখলুকাতের ভিতরে জীবন আছে, প্রাণ আছে, এই সমস্ত মাখলুকাত গুলা সবাই মৃত্যুবরণ করবে। তারা দুনিয়াতে কেউ থাকতে পারবে না, সবাই আমি আল্লাহর কাছে ফিরে আসবে। দুনিয়ার কেউ দুনিয়াতে থাকতে পারবে না, আমি আল্লাহর কাছে আসতেই হবে। কবরের ভিতরে তোমাদেরকে যাইতেই হবে, তোমাদেরকে কবরের ভিতরে যাইতেই হবে। দুনিয়ার সমস্ত মানুষগুলা মারা যাবে, দুনিয়ার সমস্ত মাখলুকাতগুলা মারা যাবে। এরপরে আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকার মাধ্যমে এই দুনিয়াটা একদম ধ্বংস করে ফেলবে। এই দুনিয়াটা একদম ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, কেবলমাত্র আল্লাহ থাকবে। আল্লাহ ঘোষণা দিয়ে জানায়া দেয় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ থাকবেন। আল্লাহর কোনো ধ্বংস নাই, আল্লাহর কোনো নুকসান নাই। আল্লাহ যেমন ছিলেন তেমনই আছেন, তেমনই থাকবেন। আল্লাহর মধ্যে কোনো পরিবর্তন নাই।
ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাইতেই হবে। আল্লাহ বলেন কিয়ামত কায়েম হয়ে যাবে। এই কিয়ামত কায়েম হওয়ার পরে দুনিয়ার মানুষগুলা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই অল্প একটা লম্বা সময় অতিবাহিত হবে। এরপরে আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করবে। এরপরেও একটা লম্বা সময় চলতে থাকবে। আল্লাহ এরপরে আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে আল্লাহ আবার মানুষদেরকে জীবিত করবে। মাহশারের ময়দান অর্থাৎ হাসরের ময়দান কায়েম করবে। কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ দুনিয়া ধ্বংস করবে। কেমন কঠিন অবস্থার সৃষ্টি হবে, কেমন ভাবে দুনিয়া আল্লাহ ধ্বংস করবে। আল্লাহ সূরা হজের 1 নম্বর আয়াতে জানা দেয়, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। কিয়ামতের কম্পন, কিয়ামতের ভয়াবহতা বিশাল ভয়াবহতা। কিয়ামতের কম্পনটা বিশাল কম্পন, সব কিছু ধ্বংস করে ফেলবে। কেমন ভয়াবহ অবস্থা আল্লাহ এই সূরার 2 নম্বর আয়াতে জানায় দেয়। একটু বুঝার জন্য কেমন ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে আল্লাহ বলতেছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন সেই দিন দেখবা তুমি মানুষদেরকে, এমন হলো দুনিয়ার মধ্যে সব চাইতে সন্তানের জন্য মোহাব্বত করনেওয়ালা, ভালোবাসনেওয়ালা তিনি হলেন আমাদের মা। দুনিয়ার মধ্যে সবচাইতে কে ভালোবাসেন? একটা আওয়াজ দেখুন না, একটা আওয়াজ দেখুন না, কে সবচাইতে বেশি ভালোবাসে? আমাদের সবচাইতে মা আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে। দুনিয়ার মধ্যে যত আপনজন আছে তার মধ্যে সবচাইতে বড় আপনজন হলেন আমাদের মা। আল্লাহ বলতেছেন কিয়ামতের ভয়াবহতা কেমন। আল্লাহ বলেন এই যে এত মহব্বতের মা, সন্তান যদি আগে দুনিয়ার থেকে চলে যায় মা কান্না করে, ও রব্বে কারীম আমার সন্তানটাকে কেন তুমি দুনিয়ার থেকে নিয়ে গেলা? ও আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দিতা, আমার নিয়ে যাইতাম, এরপরেও আমার সন্তানকে তুমি জীবিত রাখতা। মা সব সময় চায় তার সন্তান জীবিত থাক। মা দুনিয়ার থেকে চলে যাবে অর্থাৎ মা সন্তানের জন্য নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা? মা সন্তানের জন্য নিজের জীবনকে বিলাই দিতে প্রস্তুত। আল্লাহ বলেন এই যে এই এত মায়া করনেওয়ালা মা শুধু বড় সন্তান না, ছোট শিশু বাচ্চাকে আরো বেশি মহব্বত করে। আল্লাহ বলেন যেই মা তার ছোট্ট বাচ্চাকে দুধ পান করায়, এমন মা, এমন মা, এমন মা কিয়ামতের ভয়াবহতা দেখে, কিয়ামতের কম্পন দেখে তার সন্তানকে ভুলে যাবে। এমন কি আল্লাহর রাসূল বলছেন যেই মা একটা সন্তান প্রসব করে, সন্তান প্রসব করা দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্টকর বিষয়, এর চাইতে বড় কষ্টের কোনো বিষয় নাই। একজন সন্তান প্রসব করতে মায়ের কেমন কষ্ট হয়। বলা হয় একজন সন্তান প্রসব করার সময় ওই মায়ের হাড়গুলো যেন ভেঙ্গে চুরমার হয়ে যায়, এমন কষ্ট। আল্লাহ বলেন কিয়ামতের ভয়াবহতা এমন, ওই সময় যদি কোনো মা সন্তান গর্ভে নিয়ে থাকে আর এই মুহূর্তে কিয়ামত কায়েম হয়, কিয়ামতের ভয়াবহতা এমন হবে ওই মা তার সন্তান প্রসব করে ফেলবে কিন্তু সে একটু টেরও পাবে না কোন দিক দিয়ে সন্তান প্রসব হয়েছে। কারণ হলো কিয়ামতের ভয়াবহতা বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ বলেন, আরো বলেন তুমি মানুষদেরকে দেখবা
সবাই খেলতেছে দুলতেছে, মনে করবা সবাই মাতাল হয়ে গেছে, সবাই নেশা পান করছে, সবাই মাতাল হয়ে গেছে। আল্লাহ বলেন না না না, ওই সময় কেউ মাতাল থাকবে না। আসলে হলো ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন আমার শাস্তি বড় কঠিন, কিয়ামতের ভয়াবহতা বড় কঠিন। এই জন্য সমস্ত মানুষগুলা দিশেহারা হয়ে যাবে। এই জন্য তাদেরকে তুমি মনে করবা তারা মাতাল হয়ে গেছে, আসলে তারা মাতাল না, তারা মাতাল না। আল্লাহর এই যে ভয়াবহ কিয়ামত দেখে তারা মাতালের মতো হয়ে যাবে। এত কঠিন অবস্থা। কিয়ামত যখন কায়েম হবে, এই পৃথিবীটা, এই বিশাল পাহাড়গুলা একদম তুলার মতো উঠতে থাকবে, বালুর মতো উঠতে থাকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত কঠিন অবস্থা, এত বিশাল কঠিন অবস্থা যে মা তার সন্তানকে বলে যাবে, মা সন্তান প্রসব করবে, একটু সে বুঝতেও পারবে না তার ওই কষ্ট, ওই কষ্টের সামনে এই কষ্টের কথা মনেই থাকবে না। মানুষগুলো সব হেলতে থাকবে, দুলতে থাকবে, তাদের সেন্স থাকবে না, দিশেহারা হয়ে যাবে, পাগলপাড়া হয়ে যাবে। এমন ভয়াবহ অবস্থা হলো কিয়ামতের অবস্থা। এটা প্রথম ফুৎকার দিবে, আর দুনিয়াটা ধ্বংস হইতে থাকবে, আওয়াজ হইতে থাকবে। একটা সময় অতিবাহিত হবে, এরপর আল্লাহ আবার বলতেছেন সূরা যুখরুফের ভিতরে যে আল্লাহ হাসরের ময়দান কায়েম করবে। আল্লাহ বলতেছেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ বলতেছেন পরের বার যে ফুৎকার দিবে আর মানুষগুলা উঠতে থাকবে, আর তারা দাঁড়াবে আর দেখতে থাকবে, অর্থাৎ হাসরের ময়দান কায়েম হতে থাকবে। হাসরের ময়দান কায়েম হবে। হাসরের ময়দান সত্য, এই ময়দানটাতে আল্লাহ তাআলা মানুষের ফয়সালা করবেন, তাদেরকে জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা করবেন। আল্লাহর পয়গম্বর, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহর পয়গম্বর বলে এই যে অসংখ্য গণিত মানুষগুলা দুনিয়ার শুরু থেকে একদম কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে সবাই ওই হাসরের ময়দানে একত্র হবে। এই সমস্ত মানুষগুলার মধ্যে আল্লাহর পয়গম্বর বলে আমি সর্বপ্রথম হাসরের ময়দানে দাঁড়াবো। আল্লাহর পয়গম্বর বলে আউয়ালু মান ইয়াকামু আলাল হাসরি আনা, আমি পয়গম্বর সর্বপ্রথম মানুষদের মধ্যে এই হাসরের ময়দানে দাঁড়াবো। সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে থাকবে। কেমন ভয়াবহ অবস্থা হাসরের ময়দানটাও হবে। ও মুসলমান বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, একটু ভালো করে শুনেন, ওই হাসরের ময়দানটা কেমন ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ তাআলা এই যে আমাদেরকে সূর্য দিয়েছেন দুনিয়ার মধ্যে, এই সূর্যের দ্বারা আমরা উপকৃত হই। এই সূর্যটা এত দূরে, লক্ষ লক্ষ মাইল দূরে, ঠিক কিনা? এই সূর্যটা বর্তমান পৃথিবীতে লক্ষ লক্ষ মাইল দূরে। এরপরেও চৈত্র মাসে যখন এই সূর্যটায় আলো দেয় তখন কিন্তু বাইরে থাকা যায় না, ঠিক কিনা? শরীরে যদি কাপড় না থাকে এই সূর্যের আলো অর্থাৎ রৌদ্রের তাপগুলা সহ্য করার মতো থাকে না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই সূর্যটা মানুষের মাথার একদম কাছাকাছি নিয়ে আসবে আর বলবে ও সূর্য, তোমার যত তাপ আছে, তোমার যত পাওয়ার আছে, সব পাওয়ার আজকে তুমি হাসরের ময়দানে দিয়ে দাও। এই তাপের কারণে এই জমিনটা মনে হবে তামা হয়ে গেছে, তামার জমিন হয়ে যাবে। নিচ থেকেও গরম, উপর থেকে মানুষের মাথার একদম কাছে। আল্লাহ তাআলা এমন একটা অবস্থার সৃষ্টি করবে এই সূর্যের তাপগুলার কারণে মানুষের মাথার মগজগুলা বাতের মারের মতো টকবক করতে থাকবে। এই অবস্থা আর কোনো ছায়া থাকবে না। ওই হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র একটা ছায়াই থাকবে, একটা কেবলমাত্র ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না, আর কোনো ছায়ার কোনো সুযোগও থাকবে না। মানুষগুলা দিশেহারা হয়ে যাবে, মানুষগুলা ছটফট করতে থাকবে, হাই হুতাশ করতে থাকবে, মানুষগুলা পাগল পাড়ার মতো হয়ে যাবে। এত সূর্যের তাপ, আবার নিচ থেকে তামার তাপ, এমনভাবে মানুষগুলা ছুটাছুটি করবে। আল্লাহ তাআলা হিসাব শুরু করবে না, লম্বা সময় যাবে। লম্বা
লম্বা সময় এই সময় পর্যন্ত আল্লাহ হিসাব নিবে না। কিন্তু আল্লাহর পয়গম্বর জানায়া দিছে, ও দুনিয়ার মানুষ, এই ভয়াবহ অবস্থা, এই যে সূর্যের তাপ, এই সময়ে একটা ছায়া থাকবে। কয়টা ছায়া থাকবে বলেন? কোনো ছায়া নাই, কেবলমাত্র একটা ছায়া থাকবে, একটা ছায়া। সেই ছায়া কোন ছায়া শুনবেন? শুনবেন? সেই ছায়াটা আল্লাহর আরশের ছায়া থাকবে, আল্লাহর রহমতের ছায়া থাকবে। এই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তো এখন এই হাসরের ময়দানে এই কোটি কোটি মানুষগুলোর ভিতরে সবাই কি মনে করেন ওই আল্লাহর আরশের ছায়া পাবে? সবার জন্য এই ছায়া না, স্পেশাল ছায়া। কোনো ছায়া নাই আল্লাহর আরশের স্পেশালি রহমতের ছায়া, এটা স্পেশাল মানুষদের জন্যই থাকবে, সবার জন্য থাকবে না, নাফরমানের জন্য থাকবে না। আল্লাহর পয়গম্বর বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, 660 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলছেন, কোন ব্যক্তিরা এই আরশের ছায়া পাবে এই ভয়াবহ অবস্থায়? আল্লাহর পয়গম্বর বলে 7 ধরনের লোক। কয় ধরনের লোক? 7 ধরনের লোক এই আরশের ছায়া পাবে। 7 শ্রেণীর লোক আরশের ছায়া পাবে, অর্থাৎ 7টা গুণে গুণান্বিত যারা হবে। এই 7টা গুণ যেই মুসলমান ইমানদার বান্দাবান্দির ভিতরে থাকবে, তারা আল্লাহর আরশের ছায়া পাবে ওই ভয়াবহ হাসরের ময়দানে, যেই দিন আর কোনো ছায়া থাকবে না। ভয়াবহ অবস্থা, সূর্য এত কাছে, নিচে তামা। এই কঠিন অবস্থায় আল্লাহর পয়গম্বর বলে, যারা এই 7 গুণের অধিকারী হবে, যাদের ভিতরে এই 7 গুণ থাকবে, এই 7 গুণের কোনো একটা গুণ নিয়ে যাইতে পারবে আল্লাহর দরবারে, আল্লাহ তাদেরকে স্পেশাল মানুষ হিসেবে আল্লাহর স্পেশালি আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছেন, বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আল্লাহর পয়গম্বর বলতেছেন, أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدقا أخفى حتى لا تعلم شماله ما ينفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আল্লাহর পয়গম্বর বলেন, যেই দিন কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে, অর্থাৎ হাসরের ময়দানে, এই ময়দানে আল্লাহর আরশের ছায়া পাবে ওই 7 ব্যক্তি। ওই 7 ব্যক্তির মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো আল ইমামুল আদিল। আল্লাহর পয়গম্বর বলেন, 1 নম্বর ব্যক্তি হলো ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ বাদশাহ, যে ইনসাফের সাথে তার দেশ পরিচালনা করে। ইনসাফের সাথে ক্ষমতা পায়া যে বেইনসাফি করে না, যে তার প্রজাদের সাথে কোনো ধরনের বেইনসাফি করে না, ইনসাফের সাথে যে দেশ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, কেমন ইনসাফগার হওয়া দরকার। কেমন বর্তমান জামানায় তো ইনসাফগার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান পাওয়া বড় মুশকিল, ঠিক কিনা? যদি প্রধানমন্ত্রী হতে পারে, ক্ষমতা পাওয়া যায়, তাহলে তার নিজের লোকরা তারা বেশি সুবিধা পায়, ঠিক কিনা? অন্য মানুষের সুবিধা পায় না। যারা রাষ্ট্রপ্রধান হয় তারা নিজেদের পকেট ভারী করে আগে, কিন্তু আরশের নিচে এই সমস্ত প্রধানমন্ত্রীরা কিন্তু ছায়া পাবে না। আল্লাহর রসুল শর্ত লাগাই দিছে, ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। কেমন ন্যায়পরায়ণ?
নিজের সন্তান অপরাধ করলে শরীয়ত যা বলে সেটা প্রয়োগ করবে, সেটা নিজের সন্তান হোক না কেন। এই দিকে ভ্রুক্ষেপ করার কোনো সুযোগ নাই। কেমন ন্যায়পরায়ণ শাসক! আল্লাহর জমিনে আল্লাহ তাআলা অনেক ন্যায়পরায়ণ শাসক পাঠাইছেন, তার মধ্যে অন্যতম আল্লাহর রসুলের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ন্যায়পরায়ণ শাসক। কেমন শাসক! অনেক ঘটনা আছে জিন্দেগির ভিতরে। ন্যায়পরায়ণ শাসক, নিজের ছেলে কোনো অপরাধ করছে, বিন্দু পরিমাণ ছাড় নাই। অন্যের জন্য যেটা নিজের ছেলের জন্য সেটাই, প্রজাদের জন্য যা নিজের জন্য তাই। বাইতুল মাল থেকে প্রজাদের জন্য যা বরাদ্দ নিজের জন্য তাই বরাদ্দ। রাষ্ট্রপ্রধান হিসেবে বিন্দু পরিমাণ বেশি নেওয়ার কোনো সুযোগ নাই। নাই নাই কেমন বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু! যেই দিন তিনি দুনিয়ার থেকে বিদায় নেয়, ওই দিন তার ছেলেকে পাঠায় আল্লাহর নবীর রওজার পাশে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে তার কবর হওয়ার জন্য আশা। আমি যদি আমার পয়গম্বর মুহাম্মদ আরবির কাছে শুইতে পারতাম। আল্লাহর পয়গম্বরের বন্ধু আবু বকরের সাথে তার ছেলেকে পাঠায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, এই জন্য অনুমতি নেওয়ার জন্য। আর যাওয়ার সময় কি শিখায় দেয়, বলে ছেলে যায় বলবা রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী এই জায়গায় কবর তার হতে চায়, এটা না বলবা, ওমরের কথা বলবা, ওমরের কথা বলবা, আমি যে রাষ্ট্রপ্রধান এটা বলবা না। কেন? কারণ আমি তো রাষ্ট্রপ্রধান, এই হিসেবে সে শিকার হতে পারে, কিন্তু না, বলবা ওমর অনুমতি চাইছে, অনুমতি। কেমন! ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে প্রজাদের খোঁজ নিতেন, রাতে রাস্তার ভিতরে ঘুরতেন, মানুষের বাড়ির পাশে খোঁজ নিতেন কে কোন হালতে আছে, অবস্থায় আছে। কিতাবের ভিতরে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ন্যায়পরায়ণ শাসক। একদিন যাইতেছে এক বাড়ির পাশ দিয়া, যাওয়ার পরে দেখে ভিতরে কিছু শিশু বাচ্চাদের কান্না, তাদের হয়তো ক্ষুধা লাগছে। এই জন্য সে বাড়ির কাছে যায়, একটু কান পাইতে শোনে ওই বাচ্চারা ক্ষুধার জন্য কান্না করতেছে। এরপরে যায় দেখে ওই শিশুদের মা একটা ডেগের ভিতরে কি যেন নাড়াচাড়া করতেছে। এরপরে যায় বলে, মা এইখানে কি করেন? বলে, আমি এই জায়গায় শুধু পানি জাল করতেছি, আমার সন্তানরা মনে করবে আমি খানা পাকাইতেছি, আর তারা এই আশায় কান্না করতে করতে ঘুমায় যাবে, আমার ঘরে কোনো কিছুই নাই। লম্বা কথা, ওই মা বলে, আমি আল্লাহর দরবারে অভিযোগ করব, ওমর যে এখন বর্তমান প্রধানমন্ত্রী, ওই মহিলা চেনে না যে এটাই হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সামনেই বলে, ওমর শাসক, কিন্তু আমার ঘরে খবর নাই, আমার ঘরে খাবার নাই, আর সে খবর রাখে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় দিছে, দৌড় দিয়ে যাওয়ার পরে বাইতুল মালে যাওয়ার পরে ময়দা, আটার বস্তা, তেল ইত্যাদি যা দরকার তাই নিয়ে রওনা। খাদেম বলে, আমিরুল মুমিনিন, আমার পিঠে দেন, আমি নিয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু প্রধানমন্ত্রী। বলে, ও খাদেম, তুমি কি কিয়ামতের ময়দানে আমার বোঝা বহন করবা? আমাকেই নিতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও নিজে এই বস্তা মাথায় নিয়ে কাঁধে নিয়ে মহিলার বাড়িতে যায়, আর নিজে মহিলার ওইখানে নিজে রুটি বানায়, এরপরে খাওয়ায়, আর পরে সে চলে আসে। এই হলো একজন ন্যায়পরায়ণ বাদশাহ। শুধু উনি তো সাহাবী না, তাদের পরের পঞ্চমতম খলিফা বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ। কেমন ন্যায়পরায়ণ বাদশাহ! তিনি রাষ্ট্রপ্রধান যখন হইলেন, রাষ্ট্রের কাজগুলা করার সময় রাষ্ট্রের সুবিধা ভোগ করে, অর্থাৎ যখন রাষ্ট্রের জন্য কোনো কথা কাজ কোনো লেখালেখি করে, রুমের ভিতরে রাত্রে সে ওই সময় লাইট জ্বালায় অথবা সে কুপি জ্বালায়, তেল ব্যবহার হয়। যখন মানুষরা আসে তখন চলে। একদিনের ঘটনা, তার স্ত্রী আসছে, ও স্বামী, আমার কিছু ব্যক্তিগত কথা ছিল আপনার সাথে। ওমর ইবনে আব্দুল আজিজের কাছে যখন আসছে, বসছে, সাথে সাথে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই ওই বাতিটা ফু দিয়ে বন্ধ করে দিছে, নিভাইয়া দিছে, অন্ধকার হয়ে গেছে। স্ত্রী বলতেছে, কি ব্যাপার, এমনটা করলেন কেন?
ওমর ইবনে আব্দুল আজিজ কি বলছেন ভালো করে লক্ষ্য করেন। বলে এতক্ষণ পর্যন্ত আমি রাষ্ট্রের কাজ করলাম, রাষ্ট্রের তেল খরচ করে আমি এই বাতির আলোতে কাজ করছি, কিন্তু এখন তুমি তো ব্যক্তিগত কাজের জন্য আসছো, আর ব্যক্তিগত কাজের জন্য ওমর ইবনে আব্দুল আজিজের জন্য রাষ্ট্রের এক ফোঁটা তৈল ব্যবহার করা জায়েজ নাই। আল্লাহু আকবার। দেখছেন ন্যায়পরায়ণ শাসক কারে কয়? যে এক ফোঁটা তেল ব্যবহার করা তার জন্য জায়েজ নাই, ব্যক্তিগত কাজে রাষ্ট্রের কাজে ব্যবহার হবে। এই হলো ইমামুল আদেল। এই জন্য পয়গম্বর বলে এক নম্বর হলো আরশের নিচে ছায়া পাইবা, এক নম্বর ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ। ও বাবাজিরা, আমরা হয়তো ন্যায়পরায়ণ বাদশার দ্বারা জায়গায় হতে পারবো না, মানে আমরা রাষ্ট্রপ্রধান হয়তো হতে পারবো না, কিন্তু আমরা প্রত্যেকেই কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর পয়গম্বর আরেক হাদিসের ভিতরে জানায়, ও মানুষ তোমরা প্রত্যেকেই কারণ না কারো জিম্মাদার, তোমরা তোমাদের জিম্মাদারির বিষয়ে অবশ্যই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। তুমি হয়তো পরিবারের প্রধান, তুমি বাবা হিসেবে ন্যায়পরায়ণ হও, তুমি স্বামী হিসেবে ন্যায়পরায়ণ হও, তুমি ভাই হিসেবে ন্যায়পরায়ণ হও, তোমার ভাইয়ের সম্পদ বুঝাইয়া দাও, তোমার বোনের সম্পদ বুঝাইয়া দাও, তোমার সন্তানের সাথে তুমি ন্যায়পরায়ণ বাবা হও, তোমার বোনকে ঠকায়ও না, তোমার বোনের সাথে ন্যায়পরায়ণ ভাই হও। হয়তো বা আশা করা যায় তুমিও যদি ন্যায়পরায়ণ বাবা হতে পারো, তুমি যদি কোনো সন্তানকে না ঠকাও, তুমি যদি তোমার পরিবারটাও তুমি ন্যায়পরায়ণের সাথে চালাও, তাহলে তুমি হয়তো বা আল্লাহর আরশের ছায়া পাইতে পারো। তুমি যদি ন্যায়পরায়ণ ভাই হও, তাহলে ভাই হিসাবে আল্লাহর দরবারে তুমি দাঁড়াইতে পারো ন্যায়পরায়ণ ভাই হিসাবে। হয়তো এই উসিলায় আল্লাহ তোমাকে ওই আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। লম্বা কথা, 2 নম্বর ব্যক্তি হলো আল্লাহর পয়গম্বর বলেন, ও শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। ও যুবক ভাইরা, একটু ভালো করে কথাটা শুনেন। আল্লাহর পয়গম্বর বলে ওই যুবকরাও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যেই যুবকরা তাদের যৌবন বয়স থেকেই আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়। সুবহানাল্লাহ। এই যে দিগর মধ্যপাড়া যুব সমাজ, আজকে যে এত সুন্দর আয়োজন, এগুলা ভালো কাজ। এই সমস্ত ভালো কাজের সাথে যদি তারা ইবাদতের সাথে, ও আমার যুবক ভাইরা, আপনারা কোনো সময় যেন নামাজ বাদ না যায়, যা করেন করেন, কিন্তু নামাজ কোনোদিন বাদ দিয়েন না। 2 নম্বর ব্যক্তি হলো আল্লাহর পয়গম্বর বলে 2 নম্বর ব্যক্তি ওই ভয়াবহ অবস্থায় আরশের নিচে ছায়া পাবে, তারা হলো যুবক যারা ইবাদত করতে করতে বলা হয়। 3 নম্বর ব্যক্তি রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত বান্দা যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো, মসজিদের সাথে মহব্বত। নামাজ শেষ হইছে, আবার কোন সময় নামাজ, মসজিদ পরিষ্কার কিনা, মসজিদের কাজ হয়েছে কিনা, মসজিদের দাওয়াতের কাজ আছে কিনা, সমস্ত অবস্থায় নিজের দিলটা শুধু মসজিদ আর মসজিদ, এমন যারা হবে আল্লাহর রাসূল বলেন তারা আরশের নিচে ছায়া পাবে। 4 নম্বর ব্যক্তি ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর পয়গম্বর বলে ওই 2 ব্যক্তি যারা একে অপরে মহব্বত রাখে আল্লাহর জন্য, আল্লাহর জন্য। 5 নম্বর ব্যক্তি ওই ব্যক্তি ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ও যুবক ভাইরা, ভালো করে শুনেন। আল্লাহর পয়গম্বর বলেন ওই যুবকরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যেই যুবককে কোনো মহিলা, এমন মহিলা, কেমন মহিলা যার চেহারাও অনেক সুন্দর আর বংশমর্যাদাও অনেক উঁচু, এমন মহিলা যদি বলে আমার সাথে তুমি সম্পর্ক করো, আর যেই যুবক, এই যুবক উত্তর দিবে আমি আল্লাহকে ভয় করি, ওই যুবককেও আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। 6 নম্বর ব্যক্তি এমন ব্যক্তি যে আল্লাহর রাস্তায় দান করে, ভালো কাজের মধ্যে তার সম্পদ খরচ করে এমনভাবে গোপনে, যে এমনভাবে দান করে ডান হাত কি দান করলো বাম হাত জানে না, মানে মানুষকে এরকম দেখানোর জন্য না, আল্লাহর জন্য যারা দান করে আল্লাহর রাসূল বলেন তারাও আরশের নিচে ছায়া পাবে। 7 নম্বর ব্যক্তি যেই ব্যক্তি
একা একই আল্লাহর জিকির করে, আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে পানি বহায়া দেয়, পানি প্রবাহিত করে। আল্লাহর পয়গম্বর বলে এই বান্দাকেও আল্লাহ ওই ভয়াবহ হাসরের দিনে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আরশের নিচে ছায়া দান করবে এই 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা। এই ভয়াবহ অবস্থায় আমরা ওই আরশের ছায়া পাইতে চাই তো ইনশাআল্লাহ? ওই আরশের নিচে যদি ছায়া পাইতে চাই তাহলে অবশ্যই আমাকে আপনাকে এই যে 7টি গুণ বলা হলো, আল্লাহর পয়গম্বর বলছেন এই 7 গুণের অধিকারী হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7 গুণে গুণান্বিত হয়ে আল্লাহর আরশের নিচে ছায়াপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলেন